বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে ছাত্র সমাজের ভূমিকা সবচেয়ে অগ্রগণ্য। বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয়ের ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যাবে সকল শৃঙ্খল, অন্যায়, অবিচার ও স্বৈরাচারী শাসন থেকে মুক্তির সূতিকাগার হয়ে উঠেছে ছাত্র আন্দোলন। জুলাই ২০২৫ বাংলাদেশের ছাত্র জনতার কাছে স্বাধীনতা পরবর্তী এক নতুন বাংলাদেশের নাম। সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ছাত্র জনতার জুলাই আন্দোলন নিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছি আমি ইপ্সিতা চক্রবর্তী। জুলাই ২০২৪, ৫৪ বছরের স্বাধীন বাংলাদেশে লড়াই সংগ্রামের ইতিহাসের ক্যালেন্ডারে জায়গা করে নেয়া নতুন এক রক্তাক্ত ইতিহাস। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম নৃশংস মাস, যে মাসে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় শেখ হাসিনার সরকার। নড়ে ওঠে ১৬ বছরের ফ্যাসিবাদী মসনদ। ১৪০০ শহীদ আর প্রায় ২০,০০০ আহতের আত্মত্যাগের ঋণ এখনও খুঁজে ফিরছে নতুন বাংলাদেশকে। প্রিয় শ্রোতা, জুলাই বিপ্লব বাঙালি জাতির সংগ্রামের মহাকাব্যিক চিত্র। ২০২৪ সালের জুলাই এবং আগস্ট মাসের আন্দোলন শুধু একটি দাবি পূরণের লড়াই ছিল না, এটি ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি ঐতিহাসিক বিপ্লব। শহীদের রক্তে রাঙানো রাজপথ, সাহসী স্লোগানে মুখরিত ছাত্র জনতা এবং এক নতুন সূর্যের প্রত্যাশা, এই বিপ্লবের প্রতিটি অধ্যায় আমাদের জাতীয় চেতনার অংশ। আজ ৯ জুলাই ২০২৫। গত বছর এই দিনে আন্দোলন চলাকালীন সময়ে কোটা ব্যবস্থা বিষয়ক ২০১৮ সালের পরিপত্র বাতিলের রায়ের স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে ২ শিক্ষার্থী আবেদন করেন। অন্যদিকে পিএসসিতে প্রশ্নপত্র ফাঁসের বিশাল এক চক্র উন্মোচিত হয়। আন্দোলনকারীদের পক্ষ থেকে সারা দেশে দ্বিতীয় দিনের মতো বাংলা ব্লকেট অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসহ ঢাকা আরিচা মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, রাজশাহী, খুলনা, পাবনা, বরিশাল সহ সারা দেশে বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহে রেলপথ অবরোধ করে রাখা হয়। জুলাই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল তরুণ প্রজন্ম, আরও সুনির্দিষ্টভাবে বলা যায় জেনারেশন জেড কিংবা জেন জি। এই জেনারেশনের চিন্তা, যুক্তি, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতার উপর ভর করে দেশ আবার একত্রিত হয়েছিল। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে ছাত্র আন্দোলনে জেন জি জেনারেশন বিষয়ের উপর একটি প্রামাণ্য। শব্দচিত্রটি ধারণ করেছেন রেজওয়ানা আরিফিন। ২১ শতকের তৃতীয় দশকে দাঁড়িয়ে বাংলাদেশের শিক্ষাঙ্গনে এক নতুন জাগরণ দেখা দিয়েছে। এই জাগরণ শুধু প্রশাসনিক সংস্কার নয়, বরং একটি মূল্যবোধের আন্দোলন। এই পরিবর্তনের নেতৃত্বে রয়েছে জেনারেশন জেড, একটি সাহসী, তথ্য প্রযুক্তি সচেতন ও অধিকার সচেতন প্রজন্ম, যাদের হাত ধরে জন্ম নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার সংক্ষিপ্ত রূপ বৈসা আ। এই আন্দোলন বাংলাদেশের ছাত্র ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করেছে। এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক অনন্য প্রজন্ম, যাকে আমরা সংক্ষেপে জেন জি বলে ডাকি, যারা প্রযুক্তি নির্ভর, সচেতন, যুক্তিশীল ও প্রতিবাদী। তাহলে এখন প্রশ্ন জাগতেই পারে, এই জেন জি কারা? জেনারেশন জেড বা জেন জি বলতে বোঝায় ১৯৯৭ সালের পরে জন্ম নেওয়া সেই তরুণ সমাজ, যারা ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বৈশ্বিক নাগরিকত্বের ধারণায় বড় হয়ে উঠছে। তারা প্রশ্ন করতে জানে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে জানে এবং নিজের অধিকার নিয়ে তারা সচেতন। এই জেনজিরা বড় হয়েছে স্মার্টফোন, ইন্টারনেট, গ্লোবাল সোশ্যাল মিডিয়ায়। তাদের কাছে ন্যায় বিচার, অধিকার ও সমতার প্রশ্নে কোনো রকম আপোষ চলে না। এই জেনজিরাই বৈসাকে পরিণত করেছে একটি সামাজিক মূল্যবোধ ভিত্তিক আন্দোলনে। তারা চায় মেধার মূল্যায়ন, সুযোগের সমতা, রাষ্ট্রের প্রতি জবাবদিহিতা। জেনজিরা শুধু মাঠেই নয়, তারা নেতৃত্ব দিচ্ছে ভার্চুয়াল প্ল্যাটফর্মেও, ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, যেখানে রয়েছে তাদের প্রতিবাদের ঝড়, যেখানে হয়েছে হ্যাশট্যাগ ক্যাম্পেইন বৈসা আ, কোটা রিফর্ম, স্টেপ ডাউন হাসিনা, লাইভ
ভিডিও, পোস্টার, ডিজিটাল পোস্ট সবকিছু তারা নিজেরাই করছে। তারা কোনো রাজনৈতিক দলের ছায়াই নয়, বরং একটি স্বতঃস্ফূর্ত, চিন্তাশীল, নেতৃত্ব ভিত্তিক নতুন ছাত্র সমাজ করছে। সুপ্রিয় শ্রোতা, এ পর্যায়ে কথা বলবো ছাত্রছাত্রীদের সাথে। জুলাই আগস্ট মাসে কোটা আন্দোলন ছিল একটি অন্যতম একটি টুল, যেটার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা মাঠে নেমেছিল, রাজপথে নেমেছিল। বাংলাদেশটাকে নিয়ে এখনো আশাবাদী। একটা বছর পরে এসে আমি বলছি যে জুলাইয়ের যে স্পিড, এই স্পিডে দেশ গড়ার জন্য আমরা এখনো আশাবাদী। জুলাই চলবে যতদিন না পর্যন্ত আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারে রাষ্ট্র করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের লড়াই, সংগ্রাম এটা জারি থাকবে। 24-এর আন্দোলনের মাধ্যমে আমরা 18 সালের যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাদের যে সীমাবদ্ধতা ছিল সেগুলোকে আমরা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। তো একটা সময়ে আমরা কিন্তু সফল হয়েছি। বৈষম্য দূরীকরণ সহ এখানকার শিক্ষা, তারপর সংস্কৃতি, এখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, একটা ওভারঅল একটা ওয়েলফেয়ার স্টেটের দিকে যাওয়া, ধাবিত হওয়া, সেই সব কিছুর জন্য প্রত্যেকটা ইনস্টিটিউট একটার সাথে একটা ইন্টারকানেক্টেড, এবং শুধু ইনস্টিটিউট না, প্রত্যেকটা জনগণ এগুলোর সাথে ইন্টারকানেক্টেড। এই জেনজিরাই ক্যাম্পাসে এনেছে খোলামেলা বিতর্ক, স্ট্রিট থিয়েটার, একাডেমিক মিটিং, ইভেন্ট ভিত্তিক সচেতনতা কর্মসূচি। দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে জেনজিরাই বলেছিল রক্তে আগুন লেগেছে। এই জেনজিরাই বলেছিল কোটা চাই, কিন্তু সেটা ন্যায়ের হোক, কিন্তু প্রভুত্বের নয়। তারা বৈষম্য মানে না, লিঙ্গ, অর্থনীতি, ধর্ম, অঞ্চল বা জাতিগত ভিত্তিতেও না। এই আপোষহীন জেনজিরা 2024 সালের জুলাইয়ে কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের তীব্র আন্দোলনের সূত্রপাত ঘটায়। তাদের দাবি ছিল চাকুরিতে মেধার সঠিক মূল্যায়ন, প্রান্তিকদের প্রাপ্যতা নিশ্চিত করা, প্রশাসনের স্বচ্ছতা। জেনজিদের আন্দোলন পূর্বের প্রজন্মের চেয়ে ভিন্ন ছিল। তাদের আন্দোলনে ছিল নতুনত্ব। তারা ফেসবুক লাইভে বক্তব্য দিচ্ছে, ইনস্টাগ্রাম স্টোরিতে চলছে প্রতিবাদ, টুইটারে হ্যাশট্যাগ ট্রেন্ড, মিম, গ্রাফিক্স, রিলসের মাধ্যমে তারা ছড়িয়ে দিচ্ছে বার্তা। এটি কেবল একটি আন্দোলন ছিল না, এটি ছিল ডিজিটাল সোশ্যাল ক্যাম্পেইন। জেনজিরা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুর্গ গড়ে তুলেছিল। তাদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন শুধু দাবি নয়, গড়ে তুলেছিল আলোচনা। কোথায় বৈষম্য হচ্ছে, কারা সুবিধা থেকে বঞ্চিত, কিভাবে সবাইকে নিয়ে আগানো যায়। তারা করেছে খোলামেলা বিতর্ক, পোস্টার প্রদর্শনী, মঞ্চ নাটক, গ্রাফিতি, হ্যাশট্যাগ প্রভৃতি। জেনজিরা ভাবতে বাধ্য করেছিল শিক্ষকদের, গণমাধ্যম কর্মীদের, জনগণকে এবং পুরো বিশ্বকে। সুপ্রিয় শ্রোতা, এ পর্যায়ে কথা বলবো সাধারণ জনগণের সাথে। জুলাইয়ের সাথে 90 কিংবা 69-এর কোনো তুলনা হয় না, কেননা আমরা যদি ব্যাপকতার অর্থে দেখি, আপনি দেখুন, প্রথম কথা যে কোনো রাজনৈতিক সংগঠন এটি নেতৃত্ব দেয়নি। এটি নেতৃত্ব দিয়েছে বিচ্ছিন্ন কয়েকজন তরুণ, যাদের তেমন কোনো রাজনৈতিক পরিচয় কিংবা সংগঠনের পরিচয় ছিল না। কাজেই জুলাই হচ্ছে আমাদের ক্রাউডসোর্সড রেভলিউশন, আউটসোর্সড রেভলিউশন। জুলাইয়ের যে ভূমিকম্প, সেটার অভিঘাত আমাদের রাজনৈতিক, এটা অনেক দিন এর অনুরণন চলতে থাকবে। আপনাকে আর আগের মতো করে কেউ এইরকম কায়দায় মতবাদের নামে বা মুক্তিযুদ্ধের নামে বা ধর্মীয় রাজনীতির নামে বা সাম্প্রদায়িক রাজনীতির নামে কিন্তু আপনি আর এই জনগোষ্ঠীকে বোকা বানাতে পারবেন না। প্রতিটি স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে তারা বাহিরে আসতে প্রলুব্ধ করেছিল, বুঝিয়েছিল আর নয় চুপ থাকা, এখনই সময় প্রতিবাদ করার। সুপ্রিয় শ্রোতা, এ পর্যায়ে কথা বলবো ছাত্রছাত্রীদের সাথে। সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, সবাই কিন্তু ব্যাপকভাবে আমরা মাঠে নেমে পড়লাম। আমার মা আমাকে বলতেছিল কারফিউ জারি হয়ে গেছে বাবা, তুমি আরো থোনার বের হয়েও না। আমি আমার আম্মুকে বলছি কি যে আম্মু, এখন যদি বের না হই আর কখনো বের হওয়া সম্ভব হবে না, এই রিজিম চলতেই থাকবে। তো এই কারণটাতে আমি আরো বেশি নামার জন্য সাহস পেয়েছি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের দেখিয়েছে যে তথ্য প্রযুক্তি ও যুক্তি একসঙ্গে চললে সকল ক্ষেত্রেই পরিবর্তন সম্ভব। তারা এও দেখিয়েছে জেনারেশন জেড শুধুমাত্র টিকটক বা মিমে আবদ্ধ নয়, তারাও পারে সমাজ বদলে ভূমিকা রাখতে। এই আন্দোলন, এই তরুণ নেতৃত্ব বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য এক নতুন আশার আলো নিয়ে আসবে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধের মতোই জুলাই অভ্যুত্থান নতুন শিল্প ও সাহিত্যকর্মের জন্ম দিয়েছে। আন্দোলনের পুরো সময় স্লোগান, কবিতা আর প্রতিবাদী গানে মুখর হয়েছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন তাহলে জুলাই আন্দোলন নিয়ে একটি গান শুনে আসা যাক। সম্ভাবনার দুয়ার খুলে তারুণ্যের উচ্ছ্বাস, অসম্ভব যে সম্ভব হয়, থাকে না ভাবনার অবকাশ। সম্ভাবনার দুয়ার খুলে তারুণ্যের উচ্ছ্বাস, অসম্ভব যে সম্ভব হয়, থাকে না ভাবনার অবকাশ। চারিদিকে কলরব তারুণ্যের উৎসব, চারিদিকে কলরব তারুণ্যের উৎসব, বৈষম্যের নেই ঠাঁই। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। দেশ গড়ার অঙ্গীকারে তারুণ্যের আত্মশক্তি, আনি যে সুফল রয় অবিচল, দৃঢ়তায় সাফল্যের ভিত্তি। দেশ গড়ার অঙ্গীকারে তারুণ্যের আত্মশক্তি, আনে যে সুফল রয় অবিচল, দৃঢ়তায় সাফল্যের ভিত্তি। করে না তো কোনো ভয়, মানে না পরাজয়, করে না তো কোনো ভয়, মানে না পরাজয়, সত্যের সন্ধানে সদাই। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। জুলাই ২০২৪-এর গণ আন্দোলন একটি নতুন ভোরের দিগন্ত খুলে দিয়েছে। এই নতুন দিনের আলো টিকিয়ে রাখা আমাদের সম্মিলিত দায়িত্ব। একসঙ্গে কাজ করা এবং গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে আমরা একটি উন্নত ও স্বচ্ছ রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে পারব। এই ক্ষেত্রে আমাদের অবিচল থাকা ছাড়া বিকল্প নেই। এই গণ অভ্যুত্থান তখনই বিপ্লবের মর্যাদা পাবে যদি সত্যি সত্যি এই পরিবর্তনের মধ্য দিয়ে মৌলিক সংস্কার এবং বাঙালি জাতির রাজনীতি নিয়ে চিন্তাভাবনার স্থায়ী পরিবর্তন আসে। সুপ্রিয় শ্রোতা, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আবার শুনুন আগামীকাল একই সময়ে। সবাই ভালো থাকুন এবং দেশের কল্যাণ কাজে নিজেকে যুক্ত রাখুন।